আমি একজন ব্রাজিল সাপোর্টার। ছোট সময় থেকে ব্রাজিল সাপোর্ট করে আসছি, কিন্তু কখনো এই ব্রাজিল দলকে আমি কাপ নিতে দেখি নাই। দাদার আমলে বলে 5টা কাপ নিছিল, সেই জন্য সাপোর্ট করে আসছিলাম। কিন্তু ব্রাজিল সাপোর্ট করে আমি কি পেয়েছি? পেয়েছি বন্ধুদের অবহেলা, পেয়েছি বন্ধুদের 7 আপ। কিছু হলেই বন্ধুরা 7 আপ নিয়ে আসে। তাহলে আমি কি করবো এই অবস্থাতে? যার জন্য ভরসা করছিলাম নেইমার, সে খেলার মধ্যে বেশিরভাগ টাইম সে খাটেই খেলে, মাঠে খেলতে পারে না, ইনজুরিতে পড়ে থাকে। আর অপর দিকে দেখেন, আর্জেন্টিনা গতবারও বিশ্বকাপ নিছে, আবার এইবারও যে খেলা খেলতেছে তাতে মনে হয় এইবারও বিশ্বকাপ নিবে। তার আগেও দেখেন 2014তেও তারা ফাইনাল খেলছে। তা দেখে কি আর এই ব্রাজিল সাপোর্ট করতে পারি বলেন তো আপনারা সবাই? তারপরও নেইমারের জন্য আমি ব্রাজিল সাপোর্ট করতাম, কিন্তু নেইমার তো মাঠেই থাকতে পারে না। নেইমার ভাই, তুই না খেলতে পারলি, তুই মাঠে থাক, তোর অভিনয়টা দেখলেও ভালো লাগে। তুই তো অভিনয় সেরা রে ভাই। তুই যে অভিনয়টা করস তার জন্য তোর অনেক ভক্ত ফ্যান ফলোয়ার বাইরে গেছে। এখন তোর অভিনয়টাও দেখতে পারি না, তোকে মাঠেও পাই না। দয়া করে ভাই, মরক্কোর সাথে প্রথমে একটা গোল খেলি, আবার এই যে সামনে একটা ম্যাচ আছে, এই ম্যাচ যদি তুই অভিনয়টা আবার তো না দেখাস, তাহলে ভাই তোর দল একবারে যাবো ফিস আমি নিল্লা। আমার এই যে এটাই লাস্ট ম্যাচ তোর, আর আমি ম্যাচই দেখবো না। যদি এই ম্যাচে যদি তুই না নামস বা তোরা যদি না জিতস, ব্রাজিল আমি ফিস আমি নিল্লা দিব। এইভাবে কি আর সাপোর্ট করা যায় নাকি? বন্ধুদের উস্কানিমূলক কথা, আর খালি 7 আপ 7 আপ। আর কি বলবো আর? সামনে যে ভয়ঙ্কর দলগুলো আছে, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, এইগুলার সাথে পড়লে আমার মনে হয় 7 আপের রেকর্ডও ভাঙে ফেলাবো। এগুলা কি আর মাইনে নেওয়া যায়? আর এই রেকর্ড ভাঙার আগেই আমি ব্রাজিল দল পরিত্যাগ করব। আমি ব্রাজিল দলে থাকতে চাই না একদমই। আল্লাহ, এই দলে থেকে আমি কি পাইছি? সব সময় অপমান। আমার জন্মের পরে আমি একটা কাপ নিতে দেখলাম না। দাদার আমলে কাপ নিছিল, সেইটা দিয়ে আর কয়দিন চাপা বেড়ে থাকতে পারবো, টিকতে পারবো। এখন দেখা যায় যে ব্রাজিলের অর্থনীতি গর্জনই বেশি হয়ে গেছে গা। সবাই শুধু এই কথাই কয়।